আচ্ছা, আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন? ব্রাজিল এবং আর্জেন্টিনা ২ টাই সাউথ আমেরিকান দেশ। কিন্তু ব্রাজিলের লোকজন দেখতে একটু কালো, বাট আর্জেন্টিনার লোকজন দেখতে মোটামুটি সাদা। এবং একটা কথা প্রচলিত আছে, ইউরোপিয়ানদের বাইরে যদি কাউকে দেখতে ইউরোপিয়ানদের মতো লাগে, এটা হচ্ছে আর্জেন্টিনার জনগণ। এমনটা কেন? তো আপনারা যদি একটু ব্রাজিলের ম্যাপটা লক্ষ্য করেন, এই যে ব্রাজিলের ম্যাপের এই অংশটা একটু দেখেন। এই যে এই অংশটা, এই যে এই অংশটা। ব্রাজিলের ম্যাপের এই অংশটার মধ্যে আখ, গ্যান্ডারি, কৈশোর এগুলো হচ্ছে অনেক বেশি জন্মায়। ঠিক আছে? তো আজ থেকে ৪০০-৫০০ বছর আগে যখন ইউরোপিয়ানরা এই দেশ ওই দেশ গিয়ে দখল করত, তো তখন হচ্ছে ওরা জানতে পারছে যে আটলান্টিক মহাসাগরের পাশে, এই যে এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগরের পাশে একটা দেশ আছে, দেশটার নাম ব্রাজিল বা ওই সময় অন্য কোনো একটা নাম ছিল। ওইখানের এই অংশটার মধ্যে আখ অনেক ভালো হয়। ঠিক আছে? তো তারা করলো কি? এখানে আসলো, আইসা এই জায়গাটা দখল করলো। দখল করে এখানে আখ চাষ শুরু করলো। তো আখ তো চাষ করলেই হয় না। অনেক ব্যাপার-স্যাপার আছে। চাষ করা, রক্ষণাবেক্ষণ করা, দেন আখ থেকে চিনি উৎপাদন করা। অনেক পেঁচালের কাজ, তাই না? তো ইউরোপিয়ানরা তো একটু মনে করেন যে বুঝেনই তো, মানে একটু ভাবে চলতো। তো ওরা কেন এত কাজ করবে? তো ওরা করলো কি? এই যে তখন কিন্তু ব্রাজিলে তেমন লোকজন বসবাস করতো না। কিছু উপজাতি বসবাস করতো। তো ওরা করলো কি? আফ্রিকা থেকে, এই যে দেখেন, এই আটলান্টিক মহাসাগর পাড়ি দিলে এই যে এটা হচ্ছে আফ্রিকা। এই যে উগান্ডা আছে, কই গেল? এই যে দেখেন, চাঁদ, নাইজেরিয়া, হ্যাঁ? এই যে লিবিয়া, এই আফ্রিকা থেকে ওরা কি করছে? এই দাস কিনা শুরু করছে। ওরা হচ্ছে আফ্রিকা থেকে লোকজন তো আনার পর হচ্ছে এই ব্রাজিলে এসে দাস হিসাবে বিক্রি করতো। তো এই আফ্রিকান দেশ মানুষগুলো তো হচ্ছে একটু কালো, তাই না? তো এই যে ওই সময় একটা প্রচলিত কথা আছে যে ৫০ মিলিয়ন, ৫০ লাখ মানুষ, সরি ৫ মিলিয়ন মানে ৫০ লাখ মানুষ এই আফ্রিকা থেকে এই ব্রাজিলে আনছে চাষাবাস করার জন্য। তো এই যে যখন এই আফ্রিকানরা ব্রাজিলে আসা শুরু করছে, দেন হচ্ছে ওরা বিয়ে শাদী করা শুরু করছে, বাচ্চা-কাচ্চা হওয়া শুরু হইছে। তো তখন থেকে হচ্ছে আস্তে, আস্তে এই ব্রাজিলের জনসংখ্যা কালো হওয়া শুরু হইছে। মাঝে মধ্যে কিছু সাদাও দেখবেন, ওরা হচ্ছে মনে করেন যে শুধু তো ব্রাজিল থেকে লোক আসে নাই। এই জার্মানি বলেন, স্পেন বলেন, ইতালি বলেন, ওইখান থেকেও লোকজন আসছে। তো এইজন্য হচ্ছে ব্রাজিলে বেশিরভাগ মানুষ হচ্ছে কালো দেখা যায়, আর হচ্ছে কম মানুষ হচ্ছে সাদা দেখা যায়। শুধু আখ না, এই যে যদি ব্রাজিলের এই অংশটার দিকে খেয়াল করেন, এই যে এই অংশটা, এখানে আখ হইতো, বাট এই অংশটার মধ্যে হচ্ছে কফি অনেক ভালো উৎপাদন হইতো। তো যখন বুঝতে পারলো যে আখ আর হয় না, মানে একটা তো মৌসুম থাকে, তাই না? আখ হয় না, এখন কফি চাষ করা উচিত আমাদের। তো তখন করলো কি? এই যে এই জায়গায় কফি চাষ হয়, তো এই জায়গার জন্য আরও লোক আনা শুরু হইছে। ঠিক আছে? তো এইভাবে করে আস্তে, আস্তে হচ্ছে ব্রাজিলে কালো বর্ণের লোকদের সংখ্যা বাইরে গেছে। যেহেতু আফ্রিকা থেকে কালো বর্ণের লোকদেরকে এখানে আনতো। আর অন্যদিকে এই যে আর্জেন্টিনাতে এটা ছিল না। আর্জেন্টিনাতে হচ্ছে মানুষ হচ্ছে ওই একদম লাইক ইউরোপিয়ানরা এখানে বসবাস করার জন্য আসতো। যেহেতু জায়গাটা অনেক সুন্দর আছে, বসবাস করার জন্য এখানে আসতো। এখানে চাষাবাদের কোনো ব্যবস্থা ছিল না। ব্যবস্থা ছিল, বাট ওই চাষাবাদ করার জন্য আসতো না আরকি এখানে। এখানে জাস্ট ঘোরাঘুরি করার জন্য আসতো। তো এইজন্য হচ্ছে এই ব্রাজিলিয়ানরা হচ্ছে দেখতে একটু কালো আর আর্জেন্টিনারা দেখতে একটু সাদা। ঠিক আছে? তো ভিডিওটা একটু রাফলি হইছে। আ আশা করি আপনাদের ভালো লাগছে। আমি বুঝানোর জন্য বলছি। হয়তো আমি তেমন আহামরি কোনো অ্যানিমেশন এখানে ইউজ করতে পারি নাই। আ ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।